আমি আপনারে বলতেছি জিব্রাইল ফেরেশতা কোথায় আছে? ওই বান্দা ডাক দিয়া পুরা মুরব্বী মানুষ নামাজের মুসল্লাটা হাতে নিয়া এভাবে বিছাইয়া দিয়া নামাজের মুসল্লার মধ্যে উইঠা 2 রাকাত নামাজ পড়ছে। নামাজটা পড়ার পরে নামাজের মুসল্লায় বসা ডাক দিয়া কয়, ভাই আপনি বলতেছেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোথায়? 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে মুরাকাবা করলাম, মুরাকাবা করার পরে আল্লাহর 7 আসমান দেখলাম, এ পুরাটা দুনিয়া ঘুরে দেখলাম, দুনিয়ার মধ্যে জিব্রাইল নাই, 7 আসমানের কোনো জায়গায় জিব্রাইল নাই, 7 জমিনের কোনো জায়গায় জিব্রাইল নাই, আল্লাহর জমিনের নিচে তাসুররার শেষ জায়গা এখানেও নাই, আল্লাহর জমিনের নিচে ইলিয়ান এ জায়গায়ও জিব্রাইল নাই। ও ভাই, আল্লাহর 7 আসমানের পরে 70,000 নূরের পর্দা, ওই নূরের পর্দাগুলা ঘুরলাম, একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 মাইল, একটা নূরের পর্দার কোনো জায়গায় জিব্রাইল নাই, আল্লাহর লামকান গুললাম জিব্রাইল নাই, আরশ গুললাম জিব্রাইল নাই, কুরসি গুললাম জিব্রাইল নাই, লামকান গুললাম আল্লাহর কুরসি গুললাম, কোনো জায়গার মধ্যে জিব্রাইল নাই, লৌহ কলমের কোনো জায়গায় জিব্রাইল নাই। ভাইও আল্লাহর 7টা জাহান্নাম গুললাম, কোনো জায়গায় জিব্রাইল নাই, আল্লাহর 8টা জান্নাত গুললাম, কোনো জায়গায় জিব্রাইল নাই। ও ভাই, আমি বললাম দুনিয়ার কোনো জায়গায় যেহেতু জিব্রাইল নাই, হয় আমনে জিব্রাইল নয় আমি জিব্রাইল, হয় আপনি জিব্রাইল নয় আমি জিব্রাইল। জিব্রাইল ফেরেশতার কোনো কথা বলে না, এই মুহূর্তের সাথে সাথে চইলা যায় আল্লাহর দরবারে, যায় ডাক দিয়া কয়, আল্লাহ এ বেডারে তো ফাবার ফজরের আগে মসজিদে আইছে, সূর্য উঠার পরে বাইর হইছে, আল্লাহ বাইর হওয়ার পরে এ বেডারে শুধু জিগাইলাম জিব্রাইল কোন জায়গায়? অল্প সময় 2 রাকাত নামাজ পড়া পুরা দুনিয়া ঘুরছে, 7 আসমান 7 জমিন, 70,000 নূরের পর্দা, আরশ কুরসি লৌহ কলম সব জায়গা লামকানো ঘুরছে, রাব্বুল আলামিন 7টা জাহান্নাম 8টা জান্নাত সব ঘুরছে, কোনো জায়গায় পাইছে না। বেটা আমারে কয়, হয় বেটা জিব্রাইল নয় আমি জিব্রাইল। আল্লাহ জানি না দ্বিতীয়বার কি প্রশ্ন জানি দেয়, আমি যদি বেড়ে ফিরা যাই, এই জন্য তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে চলে আসছি। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি বলেন না এ বান্দার কেন এত পাওয়ার? আমার আল্লাহ কয় জিব্রাইল উনি আর কেউ না, উনি হইল আমার নবী রহমাতাল লিল আলামিন, নবীর প্রথম খলিফা, নবীজির প্রথম খলিফা, নবীজির প্রথম খলিফা, ওনার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে কাবা পরিষ্কার করার জন্য, নবীর অনুমতি পায়া কাবা শরীফ পরিষ্কার করতেছে, এমন টাইমে যোহরের নামাজের আযানের সময়, কেউ কেউ বলেন আসরের নামাজের সময় হয়ে গেছে। নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা পরিষ্কার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, বেলাল আযানের তো সময় হয়েছে, আযানটা দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম, তো নবীজি বলতেছেন ও বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আজান দেওয়ার কথা বলতেছেন, আমি এতদিন কাবা শরীফের পূর্ব দিক দিয়ে থাকলে পশ্চিমে ফিরে আজান দিতাম, পশ্চিমে থাকলে পূবে ফিরে আজান দিতাম, উত্তরে থাকলে দক্ষিণে ফিরে, দক্ষিণে থাকলে উত্তরে ফিরে আজান দিতাম। নবীজি এখন তো কাবা আমার ফায়ের নিচে, আমি কিভাবে আজান দিব? আপনার জোরে সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, বেলাল কাবা এখন তোমার কদমের নিচে, তুমি কি জানো না তোমার নবী কাবারও কাবা? কারণ ওই নবী কেন কাবারও কাবা? আমার নবী আগে তো আমরা যেদিকে ফিরা নামাজ পড়ি এদিকটা আমরা কাবা ছিল না, আগে আমাদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, মানে বর্তমান আমাদের উত্তরে। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করার পরে ইহুদিরা আমার নবীরে 2 রাকাত নামাজরত অবস্থায় কয়, দেখছনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজ পড়ে, আমরা যে বাইতুল মুকাদ্দাসের সম্মান করি, ওই জেরুজালেমের দিকে বাইতুল মুকাদ্দাসের আব্দুল্লাহর বেটা মুহাম্মদও সেটারে সম্মান করে। আমার নবী নামাজরত অবস্থায় মনের মধ্যে একটু কষ্ট অনুভব করলেন, নামাজরত অবস্থায় আমার নবী শুধু মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এই ইহুদিরা বলতেছে আমি নাকি বাইতুল মুকাদ্দাসের তাদের কাবারে কাবা বানাইছি, ও আল্লাহ আমার আর এদিকে ফিরা নামাজটা আদায় করতে মনটা চায় না। আমার আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে দেয়, বন্ধু আপনি আর এদিকে ফিরা নামাজ আদায় করা লাগবে না, আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন, বাকি 2 রাকাত নামাজ আপনি দয়াল নবীজি পশ্চিমমুখী হইয়া যান, বাম দিকে ফিরা আপনি কাবা বাইতুল্লাহর দিকে ফিরা আপনি নামাজ আদায় করেন। আমার নবী কয়, আমি যখন বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ আদায় করলাম, ইহুদিরা বড় অবাক হইয়া গেল। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি নবীর কর্ম, উম্মতে মুহাম্মদীর জন্ম ধন্য ধর্ম, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি, আপনার উম্মত যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে গো, আপনার উম্মত যদি আপনি নবীর ভালোবাসা প্রকাশ করে, তাইলে সে ব্যক্তি আর কোনোদিনও কোনো জায়গার মধ্যে বিপদে পড়বে না। নবী গো
ও দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, এখন থেকে বাইতুল মুকাদ্দাস কাবা না, কাবা হইল বাইতুল হারাম, বাইতুল্লাহ মক্কা শরীফ। আমার নবী কয় বেলাল আজান দাও। বেলাল কয় নবী আপনি নিচে, আমি আজান দিব। নবী কয় আমি নবী যেদিকে, তুমি বেলাল ওই দিকে ফিরা আজান দাও। হযরত বেলাল আজান দেওয়া শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দেয়, আজান দেওয়ার পরে যখন হযরত বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, আমার নবী যে জায়গায় দাঁড়াইয়া ছিল, কাবা শরীফের ডান দিক থেকে নবী আমার বাম দিকে চলে আসছে। আমার নবী যখন কাবার বাম দিকে চলে আসলো, বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বইলা চিন্তা করে কাবার দিকে ফিরে আজান দিতাম। এখন কাবা তো ঘুরে গেছে, আমি কোন দিকে ফিরে আজান দিব? হযরত বেলাল কি করলেন, আমার নবী যে দিকে ঘুরে এই দিকে ঘুরে আজান দেয়, আমার নবী যে দিকে ঘুরে ওই দিকে ঘুরে আজান দেয়, আমার নবী যে দিকে ঘুরে বেলাল ওই দিকে ঘুরে আজান দেয়। বন্ধু ও নবীর উম্মতের দলেরা, নবীর উম্মতের দলেরা, যখন বেলাল আজান দেয়, আজান শেষ করে কাবার ছাদ থেকে নিচে নামছে। আমার নবী বলেন ওই দিন কাবা শরীফের মধ্যে, মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের মধ্যে এত মুসল্লি দেখলাম, এত মুসল্লি কোনোদিন আমি কাবা শরীফে দেখি নাই। ওই দিন বেলাল আজান দেওয়ার কারণে যত মুসল্লি আগমন করেছে, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হযরত বেলাল যখন আজান দেওয়ার পরে বাইতুল্লাহর মধ্যে এত মানুষ হাজির হয়ে গেছে, আমার নবী সব মানুষকে জিজ্ঞাসা করে, কিরে সাহাবাই কেরাম, তোমরা দি বাইতুল্লাহ শরীফের মধ্যে হাজির হয়ে গেলা, এত সাহাবী তো আমি নবী একসাথে কোনোদিন দেখি নাই, তোমার বাড়ি তো মক্কার শেষ প্রান্তে, তুমি এই টাইমে কাবায় আসলা কেন? আজানের আওয়াজ কেমনে শুনলা? নবীজির বিখ্যাত সাহাবী যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী পড়তে যায়া পাইলাম ওনার হায়াত ছিল দুনিয়াতে 200 বছরের উপরে। আপনার আমার হায়াত তো 50, 60, 70, এভারেজ হায়াতে আমরা 70 বছর হায়াত পাই, জীবন পাই। ও বন্ধুরে, হযরত সালমান ফারসির হায়াত ছিল 200 বছরের উপরে। নবী আমার জিজ্ঞাসা করে, সালমান ফারসি তোমার বাড়ি তো মক্কা নগরীতে না, তোমার বাড়ি হইল মক্কা নগরীর শেষ প্রান্তে, মনে করেন হোমনা থানা, তিতাস থানা, এই দুই থানার মাঝখানে হলো সালমান ফারসির বাড়ি, মক্কা নগরীর মধ্যবর্তী জায়গায় সালমান ফারসির বাড়ি। আমার নবী কয়ে, সালমান তুমি কেন এই জায়গার মধ্যে আসলা? আজানের আওয়াজ কেমনে শুনলা? আমার আল্লাহ সাথে সাথে জিবরাইল আমার নবীর দরবারে পাঠাইয়া নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত বেলালের আজানের আওয়াজ সালমান ফারসির মক্কা নগরীর শেষ প্রান্তের বর্ডারে শুধু যায় নাই, হযরত বেলালের আজানের আওয়াজ আল্লাহর লামকান কাবা শরীফের উপরে লামকানের মধ্যে গেছে। নবী কয়, অসম্ভব, বুঝলাম না। আমার নবীরে হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো মানুষের চেহারার দিকে তাকায় না। হযরত বেলাল সুন্দর ছিল না, হযরত বেলালের শরীরের জামা কাপড় ভালো ছিল না। নবী আমার কয়, বেলালরে আমি যতদিনে দেখছি, হযরত বেলালের পরনে আমি একটু সামান্য সাদা কাপড়ের টুকরা মাত্র দেখেছি, আমি হযরত বেলালের শরীরে কোনো জামা কাপড় দেখি নাই। বেলাল যখন আমি নবীর দরবারে আসে, বেলাল একজন মানুষের দাস ছিল, দাস, ওই দাসের দরবারের একজন ব্যক্তির কাছে দাসীগিরি করত। হযরত বেলাল যখন উমাইয়া নামক ব্যক্তির বাড়িতে দাসগিরি করত, হযরত বেলাল তার কাছ থেকে লুকায় এসে আমার নবীর দরবারে আজান দিত। উমাইয়ার বাড়িতে বেলাল ফিরে গেলে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর দরবার থেকে বেলাল যাওয়ার পরে বেলাল রে এমন মারা মারতো, খেজুর গাছের গোড়ার কাঁটাগুলা দিয়া হযরত বেলালের পিঠটারে জাজদা কইরা ফালাইছে। একদিন হযরত বেলাল আসরের নামাজের পরে যখন নবীজির দরবারে আসছে, আমার নবী তাকে দেখে বেলালের এই পিঠগুলা বাইয়া বাইয়া রক্ত মুবারক পড়তাছে। নবী আমার একটা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তোমার পিঠ দিয়া দি বাইয়া বাইয়া রক্ত পড়ে। আমার হযরত বেলাল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যোহরের নামাজে আপনার দরবারে আসছি, আসার পরে উমাইয়া বাড়িতে যাওয়ার পর আমার খেজুর গাছের ডাল দিয়া বাড়ি দিছে, মারছে। হযরত বেলাল যখন আমার নবীর দরবার থেকে আসরের নামাজ পড়তে আসছে, উমাইয়া এটা দেখে বড় অবাক হয়ে গেছে। কিরে বেলাল, যোহরের নামাজে যাওয়াতে না তোমারে মারছিলাম, তুমি দিয়ে আবার আসরের নামাজে গেছো? বেলাল ডাক দিয়া উমাইয়া, আমার গলায় যতক্ষণ না পর্যন্ত ছুরি দিয়া আলাদা হইয়া যাইব অতক্ষণ পর্যন্ত আমি বেলাল নবীর দরবার ছাড়তাম না। উমাইয়া ওই সময় বাবলা কাটা দিয়া বেলালের পিঠের মধ্যে এমন বাড়ি দিছে রে, হযরত বেলালের পিঠগুলা বায়া 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 রক্ত পড়তাছে। নবী আমার ডাক দিয়া কয়, এরে সাহাবায়ে কেরামের মাঝে কে আসো? আমার বেলালের উমাইয়ার কাছ থেকে দাসমুক্ত করবা, আমার বেলালের তার কাছ থেকে নিয়ে আসবা। হযরত ওসমান হাতটা তুলা কই, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবীজি আমি আসি গো নবী, আপনার হযরত বেলালরে আমি এখন দাসমুক্ত করতে চাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর আদেশ মোতাবেক হযরত ওসমান যাইয়া হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে যখন মুক্ত করে আনলো, লক্ষ্য করে দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার মুক্ত হইয়া বেলাল যখন আযান দেয় আমার নবী বড় খুশি হয়ে যায়। শুধু নবী খুশি হয় না, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠায়, রে বেলাল তুমি আযান দিলে শুধু দুনিয়ার মানুষ শোনে না রে বেলাল, তোমার আযানের আওয়াজ আমার আল্লাহর লাম কানে শোনা যায়। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই হযরত বেলালের গলার জোরে আওয়াজ দেয় নাই, ইমানের জোরে। কথা বলেন না কিসের জোরে? হযরত বেলাল আওয়াজ দিছে ইমানের জোরে। ওই বেলালের মতো মুহাব্বত নিয়ে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইবেন পরে আপনারা সামনে খালি জায়গা একটু সামনে এলাম, মদিনা ফরে যাবো ইনশাল্লাহ, আগে একটু সামনে দিকে এলাম। তাহলে আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে হযরত বেলালের মতো ইমানি আওয়াজ দিয়ে মদিনা যাইতে চাই। ডান হাত সোজা করে তুইলা দেখান, দাঁড়া দাঁড়া কাচ্ছি খাবার জোরে বলেন মারহাবা। তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন অনেকে দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন আমরা মিলা নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই দৌলতপুর এলাকার এবং দুলালপুর এলাকার আশেপাশে এলাকার ভাই বাবারা বন্ধুরা, আজকে যারা যারা আমরা এই জান্নাতের বাগানে বসে গেলাম, আমি যদি আপনাদের সবার কাছে প্রশ্ন করি বাবারা আপনারা কেন মাহফিলে বসলেন? আপনাদেরকে কি কেউ টাকা দিয়ে মাহফিলে বসাইছে? আপনারা বলবেন টাকা দিয়ে বসাইছে কেউ? আপনাদের কি কেউ দুনিয়াতে ভালো বলবে এই জন্য মাহফিলে বসছেন? না না না, কেউ ভালো বলবে এই জন্য আপনি মাহফিলে বসেন নাই। বন্ধুরে সুন্দর মানুষের শুদ্ধ কথা, হুজুর আমরা মাহফিলে বসার উদ্দেশ্য একটা, বলে বাবা কেন? হুজুর আমরা মাহফিলে বসেছি আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য। কথা বলেন না? পাপ না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া। রহমানুরা হিম গো তুমি, রহমানুরা হিম গো তুমি বড়ই দয়াবান, তুমি রহিম তুমি রহমান। ও গো দয়াল মাওলা কারিম, ও গো দয়াল মাওলা কারিম তুমি মেহেরবান, তুমি রহিম তুমি রহমান। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জুড়ে বলেন আমরা ক্ষমা চাইবো কার কাছে? ওই আমার হোমনার ভাই বাবারা বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা, আমরা জীবনে যত গুনাহ করলাম, জীবনে গুনাহ করতে 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 আমরা আমরার কলবদারে ধ্বংস করে ফালাইছি। হে বাবারা আপনি আমি জীবনে যত গুনাহ করলাম, এই গুনার কারণে আমরা একদিন আল্লাহর কাছে ধরা খাইব। আমার আল্লাহ যদি আপনাকে কবরের মধ্যে যাওয়ার পর শক্ত করে ধরে, আমাকে শক্ত করে ধরে, তাহলে আমরা আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়া দিবে। বন্ধুরে আপনি আমি যদি জাহান্নামের আগুনে যাই, আমার মদিনার কামলিওয়ালা নবী কই উম্মত, আমার একটা উম্মতকে আমি ফালায়া রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। হে বাবারা তাইলে আপনি কেন গুনাহ করেন? নবী কয় গুনাহ কইরো না। নবী গো কেন কেন? আমার নবী কয় গুনাহ করবা তো জাহান্নামে যাইবা, আমার নবী কয় গুনাহ করবা তো বিপদে পড়বা, গুনাহ করবা তো অভাবে পড়বা, গুনাহ করবা তো বিপদ রোগ শোক বেশি বাইরা যাইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, তাহলে আমরা গুনাহ তো করতে চাই না। আমার নবী কয় গুনাহ যদি না করো, দুনিয়াতে যা কিছু করেছো, গোপনে গোপনে গুনাহ করেছো, লুকায়া গুনাহ করছো, সবার কথা বাদ দিলাম, যদি আমি আমার এই বাবারে জিজ্ঞাসা করি, ও আব্বা আপনি জীবনে যত গুনাহ করছেন, মনে কষ্ট নিয়েন না, আপনি জীবনে যত গুনাহ করছেন, আপনার গুনাহগুলা যদি আপনার সন্তানে দেখতে, আপনার বাপ কইয়া
সবার কথা বাদ দেন, কাউকে দিয়ে উদাহরণ দিলাম না। এ শামীম দাদা, এ মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানায়া বসাইছেন। আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বয়ান শোনার জন্য আপনারা কষ্ট করে বইসা থাকতেন না। না রে না, এই পর্দার অন্তরালের মা বোনেরা ওয়াজ শুনতাছে। মা গো মা, আপনাদের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার মা বলে পরিচয় দিত না। সবার কথা বাদ দেন রে বাবারা, এই দুলালপুরের কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার সময় মানুষ তারা চোর কইয়া ডাক দেয়, ডাকাত কইয়া ডাক দেয়, খারাপ কর্মকাণ্ডী কর্নেওয়ালা কইয়া ডাক দেয়। আমার আল্লাহ কয় বান্দা, কই তুমি তো এত গুনাহ করো, আমি আল্লাহ তো তোমারে গুনাহগার কইয়া ডাক দেই না, মিথ্যাবাদী কইয়া ডাক দেই না, খারাপ কইয়া ডাক দেই না, বাজে মন্তব্য করি না। হে বান্দা 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 বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফাটতাম, তোমার কপালে লেখা দিতাম তুমি মিথ্যাবাদী, তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি হারাম খাও, তুমি বাজে পথে চলাফেরা করো। আল্লাহ কয় বান্দা, আমি আমার বান্দাদেরকে শরম দেই না। বান্দা তুমি কত গুনাহ করছো, গুনাহ করতে 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 তুমি ক্লান্ত হইয়া গেছো, সর্বশেষ দরজা বন্ধ। আমি আল্লাহ বললাম, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও আল্লাহ, নিকৃষ্ট কারা? আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ কয়, নিকৃষ্ট হলো তারা যারা মুনাফিকি করে, মিথ্যা কথা বলে, বাজে মন্তব্য করে, খারাপ কথা বলে। বান্দা, যদি ভালো মানুষের কাতারে নাম লেখাও তুমি যাইবা জান্নাতে, খারাপ মানুষের কাতারে নাম লেখাইলে তুমি যাইবা জাহান্নামে। আল্লাহ গো, আমরা জাহান্নামে যাইতে চাই না। নবী গো, আপনার উম্মত কেন জাহান্নামে যাইতে চায় না? আমার নবী কয়, আমি মেশকাতুল মাসাবি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করছি, জাহান্নামে তো ভয়ঙ্কর। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে ফেলা হয়, 500 বছর লাগবে পাথরটা নিচে যায় পৌঁছাইতে। উম্মত রে, ওই পাথরটা নিচে যাইতে তো পাথরের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমার উম্মতকে যদি জাহান্নামের উপর থেকে নিচে ফালাইয়া দেয়, উম্মতের শরীরটা 1 সেকেন্ডের মধ্যে একবার ছিঁড়া যাবে, আরেকবার আমার আল্লাহ জোড়া লাগাইবো, আরেকবার ছিঁড়া যাইবো, আরেকবার জোড়া লাগাইবো। এমন ভাবে যাইতে যাইতে আমার উম্মতের শরীরটা সারখার হইয়া যাইবো। নবী গো, একবার পুরাইলে তো ধ্বংস হয়, বারবার কেন পুরাইবো? আমার নবী কয়, একমাত্র জাহান্নামের কষ্ট অনুভব করানোর জন্য। নবী গো, আমরা কি জীবনের গুনাহটি মাফ করে কবরে যাইতে পারবো না? আমার নবী কয়, উম্মত অবশ্যই তোমরা যাইতে পারবা। নবী গো, আমরা তো গুনাহ করতে মন চায় না, কিন্তু আমরার মনটা আমরারে গুনার দিকে লইয়া যায়। কারোর কাছে ঢিল মারলে মনটা আবার ইঙ্গিত দিয়া দেয়, আরেকটা মারো, আরেকটা মারো। কারোর পথে খারাপ কাম করলে আমার মনটা আমারে ইঙ্গিত দেয়, আরেকটা খারাপ কাম করো। আমার নবী কয়, উম্মত এই গুনাহগুলা তুমি করো না, তোমারে দিয়া করায়। নবী গো, বুঝলাম না, আমি করি না, আমারে দিয়া কে গুনাহ করায়? ও বন্ধুরে, আপনি তো এখনো চিন্তা করেন না, আপনারে দিয়া কে গুনাহ করায়? আমাদের দেহের মধ্যে 3টা অনুলিপি আছে, 3টা জিনিস আছে। এই 3টা জিনিসের নাম হলো নফস। বুঝেন কি নফস কি? 3টা নফসের একটা নফসের নাম একজন বলবেন, আছেন? একটা নফসের নাম বলবেন, জানেন? একটা নফসের নাম হলো জানেন, কিন্তু ফেডে আছে মুখে নেই। তুই কস কীর্তি নফস কয়টা? জোরে কন্যা কয়টা? আচ্ছা, তুমি যে গুনাহ করো, তোমার ভিতরে যে 3টা নফস আছে, নফসের নাম কো। ফাজমার টাইট গরম হয়ে দেবো। এরা জিগাবেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিয়েছে, কোরআনের মধ্যে আমি খুঁজা 3টা নফসের দিক পাইছি। 1 নাম্বার নফসে মুতমাইন্না, নফসে কোরআনে নফসের নাম আছে। 2 নাম্বার নফসে লাওয়ামা। 3 নাম্বার নফসে আম্মারা। কয়টা নফস? বলে হুজুর, এটি শুনছিলাম মোটামুটি আগে, কয়েকদিন আগে হইলে মোটামুটি ওয়াজে শুনছি, কিন্তু এগুলাতে কি এখনো পর্যন্ত বুঝি নাই। শোনেন, নফসে মুতমাইন্নার কাজ হইলো, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, একটা ফকির আপনার কাছে কইছে, আল্লাহর রাস্তায় বাবা একটু ভিক্ষা দাও। আপনি তারে 5 টাকা দিলেন। আর একটু সামনে দেওয়ার পর ফকির আরেকজনকে, বাবা 5 টাকা একটু ভিক্ষা দাও, তারও দিলেন। আর একটু সামনে দেওয়ার পর আপনারা ফকির বলো, বাবা ভিক্ষা দাও, আপনি আরও দিলেন। 4 নাম্বার ভিক্ষুক ভিক্ষা চাই, আল্লাহ বাবা আমার ভিক্ষা দাও। আপনার ভিতরে অন্তর আইলো, 3 জনের দিলাম, এমনি দিতে দিতে গেলে তো আমার বাড়ির মানুষের খামাই নিয়ে হইতাম না টিয়া। এই যে এরে দিলে সামনে বাড়িতে দেয়া খানা খাইতাম না, এই অন্তরের ভিতরে এটা জাগাইয়া দেয় নফসে আম্মারা। নফসে এটা গাউরা নফস, এটা ঘাট তেরা নফস। আপনারা দিয়ে ভালো কাজ করায় না, ভালো কাজ করতে বাধা দেয়, খারাপ কাজ করতে আগ্রহ করে, এটার নাম নফসে আম্মারা।
আর এই নফসে আম্মারারে উপেক্ষা করে যখন আপনারে কয় দিশত রিজিকের ব্যবস্থা সামনে গেলে আল্লাহই করব, তারও দে। এটার নাম নফসে মুতমাইন্না। ভালো কাজের আগ্রহ জাগায়, ভালো কাজের। আর মনে করেন যে টাকা পয়সা আছে, দানও করে না, কেউরে দেয়ও না, কোনো জায়গায় খায়ও না, এমনি রাখে দিছে ব্যাংকে তুললা। এটা হইলো নফসে মুতমাইন্না। কাউরে বালা জায়গা তো দেওয়ানোর দরকার নাই, খারাপ কাজারেও দেওয়ানোর দরকার নাই, তুই নিরালয় থাক। এটার নাম হইলো নফসে লাউয়ামা। এটার নাম কি? নফসে লাউয়ামা, মানে সিদা। এটা কি? সিদা। তাহলে আমাদেরকে দিয়া নফস গুনাহ করায়। গুনাহ একটা দুইটা তিনটা করতে করতে এই গুনাহগুলো আমাদের এই বুকের ভিতরে বাসা বাঁধে। কোথায় বাঁধে? তরিকতের প্রমাণ। আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে দেখবেন দুকবুক দুকবুক করে ফালায়, এটার নাম হইল কলব। এটার নাম কি? শুধু কলব নয়, এটার নাম লতিফে কলব। এটার নাম, এটা শুধু একটা কলব না, এটার মাধ্যমে আরো কয়েকটা শাখা পোশাক আছে। এর লতিফে কলব তরিকতের জায়গা দেখছেন না? এটা কি লেখছেন দেখছেন নি? খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে জায়গাটার নাম দিছে কি? চিশতিয়া তরিকার দরবার শরীফ, খাজা বাবার আস্তানা। তাহলে আস্তানার ভিতরে খাজা বাবা কি করছে? বেলায়েত শিখাইছে। বড় বড় ফাদরিরা পূজার পাত্র সাজায় খাজা বাবার কাছে গেছে, যা বলতেছে আপনি আমাদের ধর্মে চলে আসেন, আপনাকে নির্দিষ্ট সম্মান দেওয়া হবে। খাজা বাবা উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে দেরি 11 জন ফাদরি বেহুশ হয়ে খাজা বাবার সামনে ফইরা উঠতে কই এই মুহূর্তে কালিমা ফরায়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তানার কাম হলো কালেমা ফরাইয়া বিধর্মীরে মুসলমান বানানো। আস্তানার কাজ হলো অসৎ মানুষকে সৎ বানানো। আস্তানার কাজ হলো মানুষের ভিতরটারে এমন ভাবে ওয়াশ করে ফেলা, একটা সাবান দিয়ে খাবার প্লেটে যেমন ওয়াশ করা হয়, মানুষের কলব এমন ওয়াশ কইরা ওলি আল্লাহর প্রেমিক বানায়া মসজিদমুখী কইরা এই ব্যক্তির মরণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের অনুসারী রাখা। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেহেতু আস্তানার কাজ, আস্তানার মাহফিল, খাজা চিশতিয়া তরিকার দরবারের মাহফিল, মনোযোগ দিয়া শোনেন। তাহলে আমরা এই লতিফে কলব, এটার মধ্যে গুনাহ আছে। যারা পর্দার আড়ালে মা বোন আছেন, আপনার এই কথা বলা যাবে না, আপনারা যারা মা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই লতিফে কলব আপনাদেরও আছে, আপনাদের জীবনে গুনাহ আছে। দেখবেন যখন আপনার রিজিক বন্ধ হয়ে গেছে, মনে করবেন আপনার গুনাহ বেশি হয়ে গেছে। দেখবেন আপনার যখন রোগ শোক বেড়ে গেছে, মনে করবেন গুনাহ বেশি হয়ে গেছে। দেখবেন আপনার অসুস্থতা বেড়ে গেছে, তাহলে আপনার গুনাহ বেশি হয়ে গেছে। এই জন্য গুনাহগুলা মাফ করানোর চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন, ও মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনার উম্মত যে এত গুনাহ করে, আপনার উম্মতের গুনাহগুলা কি মাফ করব না আল্লাহ? আমার নবী কয়ে করবে। ইয়া রাসূলুল্লাহ কেমন ভাবে করবে? ও বন্ধুরে, আমরার কলবের মধ্যে যে গুনাহগুলা আমরা করলাম, এগুলা তো আমরা সার্ফ এক্সেল দিয়া ডইল্লা পরিষ্কার করতে পারবো নাকি? না না না, পারবো না। এই কলবটারে তো আমরা দুনিয়ার কোনো সাবান দিয়া ডইলা পরিষ্কার করতে পারবো না। আমার নবী কই উম্মত লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আর মাধ্যম আছে। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, তাহলে আমরার কলব পরিষ্কার করব। আমার নবী বলে ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ পাকের জিকির। ও বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কি একজন আছেন বলে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, বলতে পারবেন নি? না রে না, একজনও বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। বাজানো ও আমার ভাই বাবারা, বন্ধুরা, আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই। আমরা গুনাহ করতে করতে কলবদারে মাইরা ফালাইছি। এই জীবনে গুনাহ করতে করতে আমরা যে আমাদের কলবদারে ধ্বংস করে ফালাইলাম। আমার নবী কই উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা যে জীবনে এত গুনাহ করলা, এই গুনাহগুলোর কারণে তোমরা আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা ফিরে যাইবা। এই জান্নাতের বাগানের মধ্যে আসলাম জীবনের গুনাহ মাফ করে বাড়িতে যাব। কথা বলেন না ঠিক না বেঠিক? এই জান্নাতের বাগান শুধু আমাদের জন্য নয়, সারা দেশবাসীর মানুষের জন্য, দোয়ার জন্য, সারা দেশের মানুষের উপর আল্লাহর রহমত কামনা করার জন্য। ও মুসলমান, আপনারা দেখতেছেন তুরস্কের মতো রাষ্ট্রের মধ্যে এত কষ্ট করে মানুষকে ভূমিকম্পের মাধ্যমে দেশের মধ্যে কত খারাপ পরিস্থিতি। আল্লাহ যেন এই বাংলাদেশকে সকল প্রকার দুর্দশা থেকে হেফাজত করে, এই জন্য মাহফিল। কথা কন্যা ঠিক না বেঠি? ও বন্ধুরে, তাহলে আপনারা জবান খুলে বলেন আমরা এই মাহফিল হচ্ছে খুশি না বেজার? একটু ডান হাতটা তুলে দেখান তো বাবারা, কারা কারা বেজার? আমরা কি সবাই বেজার?
মোহাব্বতের আওয়াজে পড়েন আমরা বেজার। এ মাহফিল আমাদের জীবনের গুনাহ মাফের মাহফিল, ঠিক না বেঠিক? এ মাহফিল কবরবাসীর মাগফিরাত কামনার মাহফিল, ঠিক না বেঠিক? এ মাহফিল আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরামের অনুসরী করনেওয়ালা মাহফিল, ঠিক না বেঠিক? আমি শুধু আপনাদেরকে একটু পরীক্ষা করেছি। বলে কি পরীক্ষা? পরীক্ষাটা হইল আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য এ মাহফিলে বৈশা আপনাদের মন মানসিকতা মাহফিলের দিকে, ওয়াজ নসিহতের দিকে আসে কিনা। মূলত আপনারা কেউই বেজান না, একটু মনের খেয়ালের ভুলের কারণে হাতটা তুলে ফেলছেন। মূলত আমরা সবাই খুশি, ঠিক না বেঠিক? যারা যারা খুশি ডান হাতটা সোজা করে আল্লাহ পাকের দরবারে দেখান, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবারা, আমি কোরআনুল কারীমের 30 পারার সূরা বাইয়িনার 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে। মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। অস্বীকার করলে ঈমান কি থাকবে না যাবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, থাকবে না যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, যাহারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়ার সব মানুষের চাইতে সবচাইতে ভালো মানুষ হলো তারা। কি জোরে পড়বেন না সুবহান? আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যাহারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো ভালো কাজ করেছে। আপনারা বলেন এ মাহফিল কি ভালো কাজ না খারাপ কাজ? মানুষকে সেবা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? মানুষকে কোরআন এবং সুন্নাহর পথে আনা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, যারাই ভালো কাজগুলা করেছে এ মানুষগুলা দুনিয়ার সব মানুষের চাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ, জোরে। সব মানুষের চাইতে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার মনোযোগের সাথে শুনবেন। ভালো মানুষের চাইতে কেমন ভালো মানুষ আপনি, ভালো মানুষের চাইতে কেমন ভালো মানুষ আমি। আমরা তো ভালো মানুষ দাবি করি, কথা সত্য, কিন্তু দুনিয়ার খারাপ কর্মকাণ্ড আমাদের দ্বারাই হয়, ঠিক না? কেউ বলতে পারবেন না বুকে হাত দিয়ে, হুজুর আমি সবচাইতে ভালো, আমার মতো ভালো আর কেউ নাই। আমাদের গুনাহ আছে, কারণ আমরা মানুষ, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এ খারাপ কাজ এবং অন্যান্য কাজ থেকে দূরে থাইকা যখন তুমি ভালো কাজ এবং ঈমানটা আনো, আমার আল্লাহ বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে জান্নাতু আদনি। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমরা জানতে চাই, জান্নাতুল আদন যেহেতু পুরস্কারটার নাম, আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন হলো এমন যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবীজি, আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতের মধ্য দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, ও বন্ধু, এই মাসটাকে আরবি মাসের নাম হলো রজব মাস। এই রজব লিখতে শব্দ অর্থ ব্যবহার হয়, হরফ ব্যবহার হয় 4টা। এই রজব শব্দের অর্থ এই 4টা হরফের মাধ্যমে 4টা নদী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত করবেন। ওই রজব নামক নদীটার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পানিটা প্রবাহিত করবেন, এর মধ্যে একটা পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এক প্রকার পানির নাম হলো কাউসারের পানি। 2 নাম্বার যে পানির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে ঘোষণা করেছে, 2 নাম্বার পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, আল্লাহ এবং তার রাসূলের পথে চলেছে, ওই মানুষগুলা সারাবান তাহুরা পান করবে। 3 নাম্বার পানির নাম হলো জান্নাতে লাবান, মানে জান্নাতে দুধ আল্লাহ পান করাইবো। আর 4 নাম্বার পানির নাম হলো, ওইটা হলো জান্নাতের মধু। যারা এই রজব মাসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমার আল্লাহ পাক ওই নদীর 4 প্রকারের পানি আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবো। রব্বুল আলামিন আল্লাহ ওই নদীর মধ্যে এত সুন্দর করে প্রবাহিত পানি, এই সুন্দর জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? 1 দিন থাকবো, 2 দিন থাকবো, 3 দিন থাকবো? রাসূল বলতেছেন, আমার আল্লাহ যদি বলতেন 1 বছর, আমি নবী আল্লাহর কাছে আবেদন করতাম 10 বছর। আমার আল্লাহ যদি বলতেন 10 বছর, আমি আল্লাহ নবীর কাছে আবেদন করতাম 100 বছর। কিন্তু না না না, আমার আল্লাহ পাক আমি নবীকে ডাইরেক্ট খুশি করে দিয়েছেন। আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবো? নবী আমার ডাক দিয়া বলেন, ওই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। 1 সেকেন্ডের জন্য ওই জান্নাত থেকে তোমরা বাহির হবে না। আমরা কেউ জান্নাতে থাকতে চাই? জি, জোরে বলেন।
ওই জান্নাতে থাকতে হলে নামাজ, রোজা, ইবাদত, হারাম কাজ, ঘুষ, সুদ এগুলো করা যাবে? রাব্বুল আলামিন আল্লাহ ওই জান্নাতে কারা কারা থাকবে নবী আমার বলতেছেন। আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতে থাকবে তারা আল্লাহর প্রতি খুশি যারা এবং আল্লাহ যাদের প্রতি খুশি তারা। সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি কিনা? জোরে বলেন খুশি কিনা? অবশ্যই আমরা আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর কোরআনের ঘোষণা অরাদুয়ান, আল্লাহ তো তোমার প্রতি খুশি থাকা লাগবে। বলে হুজুর আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে? আমি তো সুদের টাকা খাই। আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে? আমি তো হারাম টাকা খাই। আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে? আমি তো পরের জমি জমা দখল করে খাই। হুজুর আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে? আমি তো মানুষকে ওজনে কম দিয়া খাই। না না, এমন কাজ করলে আল্লাহ কোনোদিন আপনার প্রতি খুশি থাকবে না। হারাম খাইলে কোনোদিন আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে না। মুসলমান ইমানদার ভাই বাবারা, আল্লাহকে খুশি রাখতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, যালিকাল ঈমান খশিয়া রব্বা। আমার নবী বলতেছেন যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ওই ব্যক্তিগুলাই আল্লাহ পাকের ওই জান্নাতে থাকবে। কথা কন্যা ঠিক না বেঠি? আপনারা জবান খুলে বলেন, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ খাইতে পারে কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন সুদের টাকা খাইতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম টাকা খাইতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করতে পারে না? না না না, যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম খাবার খাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই আল্লাহকে ভয় করি, আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলি। আপনি বলেন না আমাদেরকে আপনি কোন রাস্তা দেখায় দিবেন? রাসূল বলতেছেন এমন একটা রাস্তা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যে রাস্তার নাম কোনো দুনিয়ার কোনো বড় রাস্তা নয়, ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা। এই পথের মধ্যে তুমি যদি চলতে পারো আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতের মধ্যে তুমি থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আমরা ওই জান্নাতের মধ্যে এতদিন বসবাস করব, জান্নাতের মধ্যে এতদিন থাকবো, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের মধ্যে রাখা হবে। ওই জান্নাতটা দেখতে কেমন, কত সুন্দর। আমার নবী বলেন আল্লাহ জান্নাতটা অনেক সুন্দর করে বানাইছে। একটা ইট বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছেন রূপা দিয়া। একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইটের মাঝখানে লাল ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ জান্নাত নির্মাণ করেছে। ওই জান্নাতটা এত সুন্দর রে নবীর উম্মতের দল। এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কারা থাকবে? সাহাবায়ে কেরামের পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে জিবরাইল নামক একটা ফেরেশতা আছে যার নাম হলো মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার শিক্ষক। মুআল্লিমুল মালাইকা হেডমাস্টার, সব ফেরেশতার শিক্ষক তিনি। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল বলে আল্লাহ, ও আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। আল্লাহ আমার জাহান্নাম দেখতে মন চায়, জান্নাত দেখতে মন চায়। আল্লাহ বলে অবশ্যই জিবরাইল, তুমি যেহেতু মুআল্লিমুল মালাইকা, হ্যাঁ তোমাকে জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। জিবরাইল বলে আল্লাহ জান্নাত ভালো, জাহান্নাম খারাপ। আল্লাহ আমি আগে জাহান্নাম দেখতে চাই, খারাপটা দেখা মজার জান্নাতের মধ্যে গেলে আমার কাছে ভালো লাগবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতারে 7টা জাহান্নাম দেখাইছে। এবার জিবরাইল কয় আল্লাহ আমি জান্নাত দেখতে চাই। জিবরাইলের নূরের পাখা আছে কয়শত? জোরে জোরে 600 নূরের পাখা। হযরত জিবরাইলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাতের মধ্যে সবথেকে ছোট জান্নাত দারুন নাইমের মধ্যে আল্লাহ ঢুকাইছে। ঢুকে আল্লাহ কয় জিবরাইল জান্নাত ঘুরে দেখো। জিবরাইলের 600 নূরের পাখা থেকে 2টা নূরের পাখা দিয়া জিবরাইল যদি লামকান থেকে একবার বাড়ি দেয় চোখের পলকে আসমান থেকে জমিনে আসতে পারে। ওই নূরের একটা পাখা 2টা পাখা দিয়া জিবরাইল 100 বছর দৌড়াইলেন। জিবরাইল কয় আল্লাহ 2টা পাখা দিয়া দৌড়াইলাম, এখনো জান্নাত দিয়ে শেষ হয় না, 100 বছর দৌড়াইছি। আল্লাহ কয় জিবরাইল 100 বছর দৌড়াইলে আমার ছোট জান্নাত গুলা শেষ করা যাবে না। জিবরাইল কয় আল্লাহ কয়টা দিতাম? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল 2টা পাখার বদলতে 100 নূরের পাখা ব্যবহার করছে, আরো 500 বছর দৌড়াইছে, ছোট জান্নাত গুলা শেষ করতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল বলে আল্লাহ 100 দিয়েও দৌড়াইলাম, 500 বছর পারলাম না। এবার 600 নূরের পাখা মেইলা দিয়া হযরতে জিবরাইল 500 বছর আল্লাহর ছোট জান্নাতে ঘুরছে। ঘুরার পরে আল্লাহ জান্নাত এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ কয় জিবরাইল
এই জান্নাতটা আমি আল্লাহর 8টা জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাত, তুমি বুঝি এখনো পর্যন্ত এই জান্নাত ঘুরে শেষ করতে পারো নাই। জিবরাইল বলে আল্লাহ আমি আর জান্নাত দেখতে চাই না, যত দেখি তত ভালো লাগে, যত দেখি তত ভালো লাগে। এবার জিবরাইল আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমি জিবরাইলের এতগুলা নূরের পাখা 600 নূরের পাখা দিয়া 500 বছর জান্নাত ছোট যেটার মধ্যে দৌড়াইলাম, ও গো আল্লাহ গো আমি জিবরাইল যে জান্নাত ঘুরে শেষ করতে পারলাম না, আপনি বলেন না এত বড় বড় 8টা জান্নাত আপনি কার লাগা বানাইছেন? আমার আল্লাহ কয় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবীজি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করছে আমি নবী তারারও সুপারিশ করে জান্নাতে নেব। একটু জোরে জোরে যে নবী আমরা কবিরা গুনাহ করলাম আপনারা সুপারিশ করে জান্নাতে নিব। জিবরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ এত বড় জান্নাত আপনি কার জন্য বানাইছেন? আমার আল্লাহ কয় জিবরাইল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের জন্য বানাইছি। ও আল্লাহ নবীর উম্মতের তো এত ক্ষমতা নাই। আল্লাহ কয় জিবরাইল নবীর উম্মতের ক্ষমতা নাই তোমারে বললটাকে, তুমি কি জানো না আমি আল্লাহর একজন শেষ নবীর আগের নবী, ওনার নাম হইল হযরতে ঈসা পয়গম্বর। ঈসা নবী আমার আল্লাহ পাকের কাছে আবদার করছে আল্লাহ আমার ঈসা নবী না বানাইয়া আপনি আখিরি নবীর উম্মত বানান। ওই নবীরে আমার আল্লাহ পাক চতুর্থ আসমানে জীবিত অবস্থায় রাইখা দিছে। শেষ জামানায় যখন কিয়ামতের আগ মুহূর্তে ঈসা নবী দুনিয়াতে আগমন করব আমরা নবীর উম্মত হইয়া, আমার আল্লাহ কয় ওই নবীর উম্মতের যদি দাম বেশি না হইতো তাইলে তুমি জিবরাইল জানোনি ঈসা নবী কোনোদিন বলতো না ওই নবীর উম্মত হওয়ার জন্য জিবরাইল ওই নবীর উম্মতের জন্যই জান্নাত বানাইছি। আল্লাহ গো ওই নবীর উম্মতে জান্নাত ঘুরে শেষ করতে পারতো না। আল্লাহ কয় জিবরাইল আমি আল্লাহর সঙ্গে টক্কর দেওয়া যায় না, আমি আল্লাহ প্রমাণ দিতে পারবো, তুমি কি চাওনি আমি আল্লাহ তোমার প্রমাণ দেই? জিবরাইল কয় অবশ্যই প্রমাণ দিবেন। এ জান্নাত 600 নূরের ফাঁকা দিয়া 500 বছর উইরা আমি জিবরাইল ঘুরে শেষ করতে পারি নাই। আল্লাহ গো বলেন না ওই জান্নাতের মধ্যে কার লাগা বানাইছেন, কে ঘুরবো? আমার আল্লাহ কয় জিবরাইল কাবাঘরের সামনে যাও, কাবাঘরের মূল দরজার মধ্যে দাঁড়াইবা, ওই কাবাঘরের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি প্রবেশ করব আর সর্বশেষে বাইরে হইব তুমি যাইয়া দেখবা ওই ব্যক্তি আমার জান্নাতে থাকবো। জিবরাইল কয় আল্লাহ মানলাম। এবার জিবরাইল কাবাঘরের সামনে দেয়া দাঁড়াইছে। ফজরের নামাজের পূর্ববর্তী সময় দেখতাছে হাতের মধ্যে লাঠি বট দিয়া একটা মুরব্বী মানুষ কাবাঘরে ঢুকতাছে। লাঠি বর কি বুড়া মানছে দেয় না জোয়ান মানছে দেয়? লাঠি বট দিয়া কাবার দিকে যায়। জিবরাইল দূর থেকে ম্যাপ কইরা রাখছে কে জানি লোকটা, উনি গবেষ করলেন কাবাঘরের দিকে। নামাজ শেষে সবাই বাইর হইয়া যায়, জিবরাইল দেখে ওই বুড়া বেড়া আর বাইর হয় না। লক্ষ্য করে দেখে ওই ব্যক্তিটা কাবাঘরের একটা সাইড দিয়া বৈশা বৈশা নামাজ পড়ে, কথা কয় না। জিবরাইল দাঁড়ায় রইল। সূর্য উঠার অনেক পরে ওই ব্যক্তি বাইর হইছে। জিবরাইল সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ভাই মসজিদে আসছেন সবার আগে, সবার পরে কেন বাইরে হইলেন? সবার আগে বাইরে হইলেন না? উনি ডাক দিয়া কয় আমার নবীজি ফজরের নামাজে যখন আসতেন আমার নবী ফজরের নামাজ পইরা নামাজের মুসল্লা থেকে উঠতো না। আমার নবী সূর্য উঠলে 2 রাকাত নামাজ আদায় করত, তারপরে আমার নবী বিছনা ছাইরা উঠত। আমার নবীজির সুন্নত আদায় করছি। বলে ঠিক আছে আদায় করছেন, আপনি এখন এত দেরিতে বাইরে হইলেন, আপনি নবীর এত সুন্নত মানেন, সুন্নত মানুন না ওয়ালা বেটা আপনার কাছে জানতে চাই আপনি জানেননি আল্লাহ পাকের রহমতের একজন ফেরেশতা আছে? বলে হ্যাঁ আছে। বলে ওনার নাম কি? বলে ওনার নাম জিবরাইল। আপনি বলেন না হযরতে জিবরাইল ফেরেশতা কোন জায়গায়? উনি ডাক দিয়া কয় আমারে কেন জিবরাইল ফেরেশতার খবর জিগান? জিবরাইল ফেরেশতা তো আল্লাহ খবর জানে, নবী খবর জানে, আমি বলতে পারবো না। বলে না আপনি পারবেন। যে বেটা নবীর সুন্নত পালন করে নামাজের মুসল্লায় সূর্য ওঠার আগে পর্যন্ত ওঠে না, অবশ্যই এ বেটা জানে। বলে ঠিক আছে বেশি দিয়ে তো করতেছেন, আমি আপনারে বলতেছি জিবরাইল ফেরেশতা কোথায় আছে? ওই বান্দা ডাক দিয়া বুড়া মুরব্বী মানুষ নামাজের মুসল্লাটা হাতে নিয়া এভাবে
বিছাইয়া দিয়া নামাজের মুসল্লার মধ্যে উঠা 2 রাকাত নামাজ পড়ছে। নামাজটা পড়ার পরে নামাজের মুসল্লায় বসা ডাক দিয়া কয়, ভাই আপনি বলতেছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায়? 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে মুরাকাবা করলাম, মুরাকাবা করার পরে আল্লাহর 7 আসমান দেখলাম, এ পুরাটা দুনিয়া ঘুরে দেখলাম, দুনিয়ার মধ্যে জিবরাইল নাই, 7 আসমানের কোনো জায়গায় জিবরাইল নাই, 7 জমিনের কোনো জায়গায় জিবরাইল নাই, আল্লাহর জমিনের নিচে তা সুরার শেষ জায়গা এখানেও নাই, আল্লাহর জমিনের নিচে ইলিয়ান এ জায়গায়ও জিবরাইল নাই। ও ভাই, আল্লাহর 7 আসমানের পরে 70,000 নূরের পর্দা, ওই নূরের পর্দাগুলা ঘুরলাম, একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব 500 মাইল, একটা নূরের পর্দার কোনো জায়গায় জিবরাইল নাই, আল্লাহর লামকান গুললাম জিবরাইল নাই, আরশ গুললাম জিবরাইল নাই, কুরসি গুললাম জিবরাইল নাই, লামকান গুললাম আল্লাহর কুরসি গুললাম, কোনো জায়গার মধ্যে জিবরাইল নাই, লৌহ কলমের কোনো জায়গায় জিবরাইল নাই। ভাইও আল্লাহর 7টা জাহান্নাম গুললাম, কোনো জায়গায় জিবরাইল নাই, আল্লাহর 8টা জান্নাত গুললাম, কোনো জায়গায় জিবরাইল নাই। ও ভাই, আমি বললাম দুনিয়ার কোনো জায়গায় যেহেতু জিবরাইল নাই, হয় আমনে জিবরাইল নয় আমি জিবরাইল, হয় আপনি জিবরাইল নয় আমি জিবরাইল। জিবরাইল ফেরেশতার কোনো কথা বলে না, এই মুহূর্তের সাথে সাথে চইলা যায় আল্লাহর দরবারে, যায় ডাক দিয়া কয়, আল্লাহ এ বেডারে তো ফাওয়ার, ফজরের আগে মসজিদে আইছে, সূর্য উঠার পরে বাইর হইছে, আল্লাহ বাইর হওয়ার পরে এ বেডারে শুধু জিগাইলাম জিবরাইল কোন জায়গায়? অল্প সময় 2 রাকাত নামাজ পড়া পুরা দুনিয়া ঘুরছে, 7 আসমান 7 জমিন, 70,000 নূরের পর্দা, আরশ কুরসি লৌহ কলম সব জায়গা লামকানো ঘুরছে, রাব্বুল আলামিন 7টা জাহান্নাম 8টা জান্নাত সব ঘুরছে, কোনো জায়গায় পাইছে না। বেটা আমারে কয়, হয় বেটা জিবরাইল নয় আমি জিবরাইল। আল্লাহ জানি না দ্বিতীয়বার কি প্রশ্ন জানি দেয়, আমি যদি বেড়ে ফিরা যাই, এই জন্য তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে চলে আসছি। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি বলেন না এ বান্দার কেন এত পাওয়ার? আমার আল্লাহ কয়, জিবরাইল উনি আর কেউ না, উনি হইল আমার নবী রহমাতাল লিল আলামিন, নবীর প্রথম খলিফা, নবীজির প্রথম খলিফা, নবীজির প্রথম খলিফা, ওনার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক। তিনি আমার নবীও না, নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। জিবরাইল কয়, আল্লাহ নবী না নবীর খলিফার যদি এত পাওয়ার হয়, ও আল্লাহ নবীর পাওয়ার কত? আল্লাহ কয়, তার চাইতে বেশির বেশি। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীর ওই হযরতে খলিফা খুলাফায়ে রাশেদার সদস্য আবু বকরের পাওয়ারের পরে আরো বেশি পাওয়ারওয়ালা কিছু বান্দা, আরো বেশি পাওয়ারওয়ালা কিছু উম্মত আছে। ও আল্লাহ এরার নাম কি? আমার আল্লাহ কয়, মিনান নাবিয়িনা নবীরা, ও সিদ্দিকিনরা সিদ্দিকেরা, ও সুহাদা শহীদরা, ও সলিহিন আল্লাহর ওলিরা। গভীর মনোযোগ দিয়া শুনবেন, তাহলে 3 প্রকার 4 প্রকারের ব্যক্তি। 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার অলিরা। এবার অলিরা কেমনে পারে? সব হুজুররা তো খাদা বাবার ওয়াজ করছে, আমি একটু খাদা বাবার একটা গোলামের ওয়াজটা করি। বেটা বসবেন, একটু কষ্ট হবে না তো? সবাই তো খাদা বাবার ওয়াজ করছে, খাদা বাবার দ্বারা প্রেমিক, খাদা বাবার দ্বারা আশেক, এদের সম্মান কত একটু শুনবেন বাবা। কারণ কি জানেন, আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমার অনেকবার নিচে সে জায়গায় নিয়ত করছি, এ মার্চ মাসের 18 তারিখ নিউ জলপাইগুড়ি একটা মাহফিল করে আবার যাবো খাদা বাবার দরবারে। দোয়া করবেন, মনে বড় আশা। কারণ হিন্দেল ওয়ালি খাজা, ওনার জন্য শুধু মুসলমানেরা পাগল না, হিন্দুরও পাগল। 6 রজব খাদা বাবার দরবারে হাজার হাজার বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়। এই যে রজব মাসের 6 তারিখ গেল, এটা হতো রজব মাসের। এ বন্ধু আমার খাদা গরিবে নওয়াজের দরবারে যখন খাদা গরিবে নওয়াজ দুনিয়া থেকে প্রথম পর্দা নিলেন, ওনার দরবারে অনেক মানুষ আসা যাওয়া করে। কারণ খাদা গরিবে নওয়াজের একটা নাম হলো গরিবে নওয়াজ। আছে না গরিবে নওয়াজ? আরে খাজা গরিবে নওয়াজের নাম তত্ত্ব গরিবে নওয়াজ না, ওনার নাম হইল হযরতে মাইনুদ্দিন হাসান। নাম কি? মাইনুদ্দিন হাসান। কারণ উনি নবীর বংশ, ইমাম হাসানের বংশধরের ধারাবাহিকতায় উনার নাম হলো মাইনুদ্দিন হাসান। খাজা বাবার বয়স যখন মাত্র 6-7 বছর, হযরতে খাজা গরিবে নওয়াজের আব্বার সাথে উনি রমজান মাসের 29 তারিখ দিবাগত রাত
মসজিদ থেকে বাড়িতে আসতে আসতে খাজা গরিবের নওয়াজ ওনার বাবা হযরতে খাজা গিয়াসউদ্দিন, নাম কি খাজা বাবার বাবার নাম কি? হযরতে খাজা গিয়াসউদ্দিন। উনি ওনার আব্বার কাছে বলে, আব্বা ঈদ তো সামনে চলে আসছে, রোজা, আব্বা আজকে 29 রমজান চলে যায়, আগামীকালকে 30 রমজান। ও আব্বা, আমরার এলাকার অনেক মানুষেরা নতুন পাঞ্জাবি নতুন জামা কাপড় পরে, অনেকে নতুন গোড়া কিনছে ঈদ উপলক্ষে, আব্বা আমি মাইনুদ্দিন হাসানের কেমনে নতুন জামা দিতেন না? খাজা বাবার বাবা, ওনার টাকা ছিল না, পয়সা ছিল না, সম্বল ছিল না। অনেক মানুষ বলে এ শহীদ মিয়া তো সুন্দর মাহফিল করতেছে, খাজা বাবার মানুষ, উনি যে মাহফিল করে ওনার তো এটা নাই ওইটা নাই ওইটা নাই এটা নাই, বাদ দে, খাজা বাবার বাপের ওইগুলা ছিল না, দিছে কে? আরো ধরে কন্যা দিছে কে? হযরতে খাজা মাইনুদ্দিন ইবনে হাসান, মাইনুদ্দিন হাসান বাপের পাঞ্জাবিটা ধরে কয়, আব্বায়ো ও আব্বা, আমার তো একটা পাঞ্জাবি নাই, নতুন জামা নাই, আপনি কি আমার ঈদে নতুন জামা দিবেন না? ঘরের মধ্যে নিয়া মাইনুদ্দিন চিশতির আম্মা জানের কাছে দিয়া কয়, মাইনুদ্দিনের মা, আমি বাবা সন্তানের জন্য বড় কষ্ট করি, মারে ও মাইনুদ্দিনের মা, নাও তুমি তোমার সন্তানটারে রাখো, আমি বাড়ি থেকে চলে যাই, আগামীকালকে যদি মাইনুদ্দিনের জন্য একটা পোশাক আনতে পারি তাইলে বাড়িতে আসবো, নচেত আমি বাড়িতে আসবো না। ও মুসলমান, হযরতে খাজা বাবার বাবা যান ওনার জন্য কত কষ্ট করে একটা পোশাক সংগ্রহ করছে। আমি খাজা বাবার ওয়াজ করবো না, ওনার একজন প্রেমিকের ওয়াজ করবো, মনোযোগ দিয়া শুনবেন বন্ধু। হযরতে খাজা মাইনুদ্দিনের বাবা গিয়াসউদ্দিন যখন এই কথা বইলা বাড়ি থেকে বাইরে হইয়া যায়, আরে বাবা 30 রমজানের দিন রাত্রবেলা, একদিন পরে খাজা মাইনুদ্দিনের বাবা গিয়াসউদ্দিন একটা পাঞ্জাবি নিয়া খাজা মাইনুদ্দিনের ঘরের মধ্যে আসছে রাত্রবেলা। মাইনুদ্দিন চিশতিরে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া হযরতে খাজা মাইনুদ্দিন রে কয়, বাবা তুমি না নতুন জামার জন্য কান্না করেছো, এই নাও বাবা তোমার নতুন জামা তোমাকে উপহার দেওয়া হইল। ঈদের দিনে খাজা মাইনুদ্দিন মাত্র 7-8 বছরের বয়স, নতুন জামাটা পইরা খাজা মাইনুদ্দিন ওনার বাবা গিয়াসউদ্দিনের সঙ্গে উনি রওনা করলেন বড় মসজিদে। ওনার বাবা ওই মসজিদের সম্মানিত খতিব, ঈদের নামাজ পড়াইবো। সন্তান বাবার সঙ্গে ঈদগাহে রওনা করছে। যাইতে যাইতে খাজা বাবার বাড়ি এবং ওই ঈদগাহ নামাজের মধ্যবর্তী জায়গায় একটা গরিব পোলা সিরা জামা কাপড় পরা, কি জামা কাপড়? সিরা জামা কাপড় পইরা রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। খাজা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, বাবা কান্দো কেন? হুজুর ঈদের দিনে কত ফোলাফান দেখছি ঈদগাহে যায় নামাজ পড়তে নতুন জামা পইরা, কত ফোলাফান আমার পায়ে ধরে সালাম কইরা যায়, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে সালাম করবো? হুজুর কত ফোলাফান বাবার হাতে ধরে ধরে যায় নতুন জামা কাপড় পইরা, হুজুর আমার বাবা নাই, আমি কার কাছে ধরে যামু? আমার একটা নতুন জামা দেওয়ার মতো একটা মানুষ আমি খুঁজা পাই নাই, হুজুর আমি কই নতুন জামা পামু? আপনি দোয়া করেন না আমার জন্য, একটু খাস করে দোয়া করেন। হযরতে খাজা মাইনুদ্দিন, কারণ উনি যে আল্লাহর ওলি হবে, খাজা মাইনুদ্দিন চিশতির বাবা যান খাজা গিয়াসউদ্দিন রে, উনি জন্মগ্রহণ করার 8 মাস 9 মাস আগে আল্লাহর নবী ঘুমের ঘরে স্বপ্নে কইছে, ও গিয়াসউদ্দিন তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আগমন করতেছে এটা কোনো সাধারণ সন্তান না, এটা ভারতবর্ষে ইসলাম কায়েম করব। যে বেটারা কয় আল্লাহর ওলির দরবারে যাবেন না, এ বেটারা জিগাইয়ান কারু সিলাই সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। বাংলাদেশ ইসলামের দাওয়াত দিতে শাহজালাল শাহপরান, ভারতবর্ষে ইসলামের দাওয়াত দিতে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। তাহলে আল্লাহর ওলিরা তো ইসলাম প্রচার করছে, পীর ওলিরাই তো ইসলাম প্রচার করছে। তুমি পীর ওলি মানতে চাও না, তুমি মানলে মানো, আমার কোনো কিছু করার নাই। তবে আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, মানে আদালি বালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আল্লাহর কোনো বন্ধুর সঙ্গে বেয়াদবি করে আল্লাহ তাআলার লগে যুদ্ধের ঘোষণা দেয়। বন্ধু হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তো আল্লাহ পাকের মনোনীত বন্ধু, ওনার মনের মধ্যে একটু মায়া লাগিয়া গেছে। 7-8 বছরের সন্তান, যাইতে 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 ঈদগাহের দরজার মধ্যে যাইয়া হযরতে মাইনুদ্দিন চিশতি ওনার বাবারে বলে, আব্বা আপনি ভিতরে যান, আমি আসতেছি। কি বলে আপনি ভিতরে যান, আমি আসতেছি। খাজা মাইনুদ্দিন চিশতি এই কথা বইলা বাবারে ভিতরে পাঠাইয়া পিছনের দিকে যাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আবার ঈদগাহে গেছে। হযরতে খাজা গিয়াসউদ্দিন খুতবা দিতেছে ঈদগাহের ময়দানে দাঁড়াইয়া, তাকায়া দেখে ওনার ছেলের গায়ের মধ্যে যে নতুন পাঞ্জাবি ছিল, নতুন পাঞ্জাবি নাই, সিরা জামা কাপড় গায়ে দিয়া দাঁড়াইয়া রইছে। নামাজটা শেষ কইরাম, খাজা মাইনুদ্দিন চিশতির বাবা খাজা গিয়াসউদ্দিন
একটা দৌড়ানি দিছে খাজা মাইনুদ্দিন চিশতিরে। খাজা মাইনুদ্দিন চিশতি দৌড় দিয়া যাইয়া মায়ের কাপড়ের আঁচলটার মধ্যে লুকাইয়া গেছে। কোন সন্তান যদি বাবার লগে অন্যায় করে মার কাছে যায়, মা তারে বাঁচাইয়া দেয়। বাপে যদি বাড়ি থেকে বাইর করে দেয়, মা লুকে লুকে ফুতেরে খানা দেয়। আরে এমন কত সন্তান এমন মারে হারাইয়া মা পেলে বসছ। মনোযোগ দিয়া শুইনো, কোন অন্যায়ের কারণে মারবেন। ডাক দিয়া কয়, মাইনুদ্দিনের মা তারে কেন মানবো জানোনি? কারণ মাইনুদ্দিন যে নতুন জামাটা কিনা দিছি, নতুন জামাটা কই তারে জিগাও। মাইনুদ্দিনের গায়ে তো নতুন জামাটা নাই। মাইনুদ্দিন একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমার জামাটা রাস্তার কোন গরিব মানুষ কান্তাছে, আমি আমার জামাটা কইলা তারে দিয়া দিছি। মা, তার মাও নাই বাবা নাই, নতুন কোন জামা নাই, তিনটা জিনিস নাই। আমার মাও আছে বাবা আছে, নতুন জামাটা তারে দিলে আমার একটা জিনিসের অভাব থাকবো, এই জন্য আমি তারে জামা দিয়া দিছি। খাজা মাইনুদ্দিনের আব্বা কয়, আবার দেখো মুখের উপরে কথা বলে। ফাইজা মাইনুদ্দিনের মা ডাক দিয়া কয়, মাইনুদ্দিনের আব্বা জান, আমি আমার সন্তানকে এই শিক্ষাই দিছি, তার সামনে কোনো গরিব না খাইয়া থাকতে পারে না, তার সামনে কোনো গরিব হারাম ভাবে থাকতে পারে না, কষ্ট পাইয়া থাকতে পারে না। আমি মাইনুদ্দিনের মা তারে উপাধি দিলাম, তার নামটাই হইল এখন থেকে গরিবে নেওয়াজ, মানে গরিব মানুষকে সাহায্য করনেওয়ালা। ও বন্ধুরে, খাজা বাবার দরবারের মধ্যে যাইয়া দেই কেন, বড় একটা ডেকের মধ্যে প্রত্যেক দিন খিচুড়ি রান্না হয়, প্রত্যেক দিন কত সুন্দর সুন্দর চাউল দিয়া আলাদা মিষ্টান্ন রান্না হয়, কত হাজার হাজার গরিবেরা খায়। এটা হইল খাজা মাইনুদ্দিন চিশতির মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে। খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসা যাওয়া করব, খানা খাইব, খানার কোনো কমতি হবে না। কত মানুষ পাগলের মতো স্বর্ণ গয়না টাকা পয়সা সব দিয়া দেয়। এ মানুষ কেন দিয়া দাও? টাকার জন্য কি মায়া লাগে না? বলে মায়া করব কি, আমার কোনো সন্তান ছিল না। খাজা মাইনুদ্দিনের দরবারে আয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মাইনুদ্দিন রে যদি তুমি ভালোবাসা থাকো, খাজা বাবার ওসিলায় আমার একটা সন্তান দাও। আমার আল্লাহ সন্তান দিছে। আপনারা বলেন, সন্তান দেওয়ার মালিক কি খাজা বাবা না আল্লাহ? খাজা বাবার উসিলায় আল্লাহ দিতে পারে কি পারে না? এদুরে বলেন, পারে কি পারে না? একমাত্র ওসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলার মাধ্যমে দেয়। বন্ধুরে, শুধু খাজা বাবা নয়, এমন যত হক্কানি আল্লাহর ওলি আছে, আমার আল্লাহ সবার উসিলায় সন্তান এবং দুনিয়ার মানুষকে দান করতে পারে। ও বন্ধু, খাজা বাবার যে আশেকের কথা বলতেছিলাম, দুনিয়ার সব মানুষের কাছে খবর গেছে খাজা গরিবে নওয়াজের দরবারে মানুষকে সহযোগিতা করা হয়। খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে নাই, উনি ওনার মাজারে। সবাই খবর পাইল, কিন্তু খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতির দরবারে একটা ফকির মানুষ, ওনার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে আইসে, আইয়া বারবার জিগায়, খাজা মাইনুদ্দিন তুমি আমার খাবারের ব্যবস্থা করো। একদিন চাইছে, কোনো খাবার পায় নাই, বাইরে দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির বদনাম করা শুরু করে দিছে। দ্বিতীয় দিন আসছে, মাইনুদ্দিন আমার খাবারের ব্যবস্থা করো। বাইরে যে খাবার পায় নাই, বদনাম করা শুরু করছে। তৃতীয় দিন যায় খাজা মাইনুদ্দিন চিশতির কাছে, যাইয়া ডাক দিয়া কয়, মাইনুদ্দিন আমার খানার ব্যবস্থা করো। তৃতীয় দিনও পায় নাই। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর আপনি যাইবেন, কোনো কিছু পাই নাই, জামু কিনলে গা বেটা বাহিরে আইয়া বারবার কান্না করে। কিন্তু বন্ধু, খাজা মাইনুদ্দিন চিশতি যে বদনাম করে, এবার ওই মাইনুদ্দিন চিশতির দরবারের খাদেমেরা, খাজা মাইনুদ্দিন চিশতির দরবারটা পরিষ্কার করা হয় রাত্রবেলা তাহাজ্জুদ নামাজের আগের সময়ে। যারা গেছেন খাজা বাবার দরবারে হয়তো আপনারা জানেন, কারণ কি জানেননি, অনেক তো উচ্চারণ করে মুখের কথায় কয় খাজার দরবারে নাকি গাঁজা টানে। এ ব্যাক কলরে দিগাইবেন, তুই কোনোদিন দেখছস নি? কোনোদিন দেখে নাই, মুখের কথায় কথায় বলে। খাজা বাবার দরবারে ফজরের নামাজের আগে একটা ধ্বনি হয়, অনেক আগে ফজরের নামাজের অনেক আগে আটকা ধরে আওয়াজ হয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফজরের নামাজের পূর্বে খাজা গরিবে নওয়াজের দরবার ঝাড়ু দেওয়া হয়। ঝাড়ু দিয়া খাজা গরিবে নওয়াজের দরবার পরিষ্কার করে। ওই ঝাড়ুর সামান্য দুলা নেওয়ার জন্য কত মানুষ খাজা গরিবে নওয়াজের দরবারের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু তোমরা যে খাজা গরিবে নওয়াজরে নিয়ে বাজে মন্তব্য করো কেন? শহীদ মিয়া সহ এলাকার মানুষগুলা খাজা বাবার মাহফিল করে কেন? আশিকের রাসূলগুলা খাজা বাবার পাগল দিওয়ানা হইয়া মাহফিল করে। শুনে নেন রে বাবারা, ওই পাগল যখন 3 দিন কোনো খানা পায় নাই, ওই পাগলটা ওই জায়গার মধ্যে খাজা
করিবেন আমাদের দরবারে পয়সা পয়সা বাজে মন্তব্য করে খাজা বাবার ব্যাপারে। কিন্তু রে ওই এলাকার খাদেম এখন না প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, মানুষের আনাগোনা বেশি বিদায়। আগে 3 দিন পরে 4 দিন পরে খাজা করিবেন আমাদের দরবার পরিষ্কার করা হয়তো। 3 দিন পরে একজন খাদেম খাজা বাবার দরবার পরিষ্কার করতে যায়া দরবারের উপরে যে গিলাপ দেওয়া, গিলাপের উপরটা তুইলা দেখে 3টা পেয়ালার মধ্যে 3 বারের খানা খাজা করিবেন আমাদের দরবারের মধ্যে পুরা রইছে। ওই খানাগুলা নিয়া খাদেম সাহেব কয়ে দেখ শুনি 3 দিন কোন ব্যক্তির জন্য যাকি খানা বাজেট হয়েছে, ওই খানাগুলা কোন ব্যক্তি জানি খায় না। এবার 3 পটলা খানা নিয়া এইগুলা খাদেম সাহেব পাগলের সামনে ফালাইতাছে। পাগল জিজ্ঞাসা করে, কিরে 3 দিন খানা চাইলাম, খানা পাইলাম না, তুমি দেখি 3 প্লেট খানা ফসাইয়া ফালাইয়া দিলা কেন? কেন আমার দিল তো আমি খাইতে পারতাম। বলে এই খানাগুলা আমি খাজা করিবেন আমাদের দরবারের গিলাফের তলে পাইছি। বলে পাইছেন, ঠিক আছে, বলে কিসের খানা আপনি কি বলতে পারবেন? পাগলা কয়, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার জ্ঞান খুলছে, আমার মাথা খুলছে। 3 দিন আমি খানা চাইছি, খানা কোন জায়গায় আছে আমি এখনো দেখলাম না। আমার মনে হয় 3 দিন যে আমি খানা চাইছি ওই খানাগুলা খাজা করিবেন আমাদের দরবারের গিলাফের তলে ছিল। পাগলা ডাক দিয়া কয়, খাজা করিবেন আওয়াজ গো, আমি বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন। মাফ করবে কি, মাফ করবে কি, মাফ করবে কি? ওই পাগলার জীবনী পড়তে যা পাইলাম, খাজা করিবেন আমাদের জীবনী পড়তে যা পাইলাম, পাগলাটা খাজা করিবেন আমাদের দরবারে মাথাটা যেই দিকে ফিরানো ওই পশ্চিম পিছ দিয়া খাজা করিবেন আমাদের মাথার কাছে দাঁড়ায়া যখন খাজা করিবেন আজকে সালাম দিলেন আর মাপ চাইতেছেন, ওই পাগলা মাথাটারে খাজা করিবেন আমাদের দরবারের সামনে ঠুকতাছে আর কান্তাছে, আল্লাহ আপনার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছি, কারণ আপনি বলেছেন ওয়াল্লাযিনা যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ইমানদার কোন বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথায় নেয়। ও আল্লাহ গো, আপনার বন্ধু খাজা মাইনুদ্দিনরে কষ্ট দিছি, আপনি আল্লাহ আমারে মাফ করে দেন, আপনি আল্লাহ আমারে মাফ করে দেন। হঠাৎ করে পাগলার জীবনের মধ্যে পাইলাম, পাগলাটা বলতেছেন আমি দেখলাম কে জানি আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আমি মাথাটা তুইলা দেখলাম খাজা বাবার দরবার থেকে একটা হাত আমি পাগলার মাথার মধ্যে বুলিয়া দিতাছি। ও বন্ধুরে, এ হাত দুনিয়ার কোনো সাধারণ হাত নয়, এ হাতটা হলো বেলায়েতের হাত। এ হাতটা কিসের হাত? এ হাত সবাই পায় না, এ হাত সবার মাথার মধ্যে বুলায় না। কেন? কেন 12 শতক জায়গা দিয়ে দিছে পাগলায়। 5 শতক 5 শতক না, 5 শতক জায়গা দিয়ে দিছে পাগলা। কিরে বাবা, 1 শতক জায়গার দাম আপনাদের এলাকায় কত? 1 শতকের দাম 4 লাখ, 5 শতকের দাম 20 লাখ। পাগলা কি 20 লাখ টাকা দিয়া স্ত্রী পুত্র নিয়ে মজা করতে পারতো না, আনন্দ করতে পারতো না? আবার 8 শতক আলাদা কিনা লইছে। কেন? মসজিদ বানাইবো। কেন? এবাদত করলে খাজা করিবেন আমাদের নাম দিয়ে এত সুন্দর মসজিদ বানাইবো। ও বন্ধু, এবাদত খানা হইব, মানুষ আসা যাওয়া করব, এত সুন্দর একটা প্রেমের বাগান হইব। এগুলা করার কারণ এই এবাদত খানাগুলা হওয়ার পরে মানুষ যখন এবাদত কইরা তাদের মার জন্য, বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিব। ও বন্ধুরে, কেন কেন আপনি এবাদত খানার মধ্যে মা বাবার জন্য দোয়া করবেন? আপনি কি আপনার বাড়িতে থাইকা দোয়া করলে দোয়া কবুল হবে না? অবশ্যই হবে, কিন্তু এবাদত খানায় আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হবে। অনেক সন্তান আজকের মাহফিলে বৈশা গেছেন, আপনার মা নাই, মুনাজাতে দোয়া হবে। অনেকে আছেন বাবা নাই, মুনাজাতে দোয়া হবে। অনেকে তিমেরা আছে, মাও নাই, বাবাও নাই, সবার জন্য দোয়া হবে। এ সন্তানের দল যাদের মা নাই, বাবা নাই, আপনাদের কদমে হাত দিয়া বলি, ওই মা বাবা অন্ধকার কবরে থাকলে আম্মা আব্বার কবরটারে জিয়ারত করবেন। আর অনেকে তো আছেন আম্মা আব্বা আছে, কথা সত্য, আম্মা আব্বা থাকার পরেও আম্মা আব্বারে জুদা করে দিয়েছেন। আম্মা আব্বা এই ঘরে এক বেলা, ওই ঘরে এক বেলা, ওই ঘরে এক বেলা খায়, মানুষের কাছে ছায়া ছায়া খায়। কিরে সন্তানের দল, ও সন্তানের দল, তোমার মা তো তোমার এই জন্য জন্ম দেয় নাই, তোমার মা তো জুদা খাওয়ার জন্য জন্ম দেয় নাই, তোমার মা তো আলাদা খাওয়ার জন্য জন্ম দেয় নাই। তুমি বুইলা গেছ, তোমার মা যদি ঘরে 3টা টুকরা মাছ রান্না করত, 1 টুকরা তোমার বাবারে দিত, 1 টুকরা তোমারে দিত, আর 1 টুকরা মাছ মার বাগেরটা মা না খাইয়া তুমি সন্তানের জন্য রাত্রবেলার লাগা রাইখা দিত। মা কষ্ট কইরা কইরা তোমারে মার চিরা কাপড়টারে জোড়া তালি দিয়া পড়তো, কিন্তু তুমি স্কুল মাদ্রাসায় কাজে যাইতে 5-10 টাকা কাপড় রাস্তা থেকে কইলা তোমারে দিয়া দিত। এখন তুমি সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না।